আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি বরাবরের মতো শুরু করতে যাচ্ছি। আজ আমরা একটা গ্রামে বেড়াতে যাব। গ্রামের মধ্যে যে এত সুন্দর বাড়ি হয় আর এত পরিপাটি করে এত সুন্দর করে বাড়িটা তৈরি করা হয়েছে, আমার একটা রিলেটিভের বাড়ি এটা। আর এখানে গিয়ে আমরা ভুনটা অনেক মজা করেছি। দেখুন এই বাড়ির এন্ট্রান্সটা খুবই সুন্দর। গ্রামের পরিবেশটা আসলেই খুবই মনোরম থাকে, খুবই সুন্দর থাকে। আমরা এখানে আমার বোনরা মিলে আমরা এখানে এসেছি, অনেক মজা করব। আর দাওয়াত ছিল এখানে আমাদের, এই দাওয়াতের পারপাসে এসেছি। দাওয়াত শেষ করে আমরা একটা জায়গায় যাব এক ধরনের চা খেতে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন বাড়ির ভেতরটা যখন আমি ঢুকবো তখন এই মেইন দরজাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রামের একদম ভেতরে, এই গ্রামের নাম হলো গিয়ে কদমহাটা। আমাদের মৌলভীবাজারের সিলেট ডিস্ট্রিক্টের এই কদমহাটা এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে, ভালোই লেগেছে দেখতে। অনেক বড় বড় রুম আর অনেক গুছালো রুমটা। গ্রামের মধ্যে এত সুন্দর গুছালো বাড়ি আমি খুব কমই দেখেছি। আর টাইলসটাও খুবই সুন্দর, প্রতিটা রুম সুন্দর, বড় বড় করে রুমটা তৈরি করা হয়েছে। এই দেখুন ড্রয়িং রুমটাও অনেক সুন্দর। তারপরে আমরা সবাই মোটামুটি খেতে বসেইছিলাম, তখন ভাবলাম বেড়াতে যখন এসেছি আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে নেই। নাস্তাটা মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেও চাইছি যা যা কিছু আছে তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বাড়ির পেছনের অংশ, এটা পুকুর আছে। বাড়ির সৌন্দর্য কিন্তু পুকুরের উপর নির্ভর করে, কারণ আগের প্রতিটা বাড়িতে একটা পুকুর থাকতো, এখন মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে। নাস্তা দেখেন প্রায় শেষ, আমরা সবাই এসে এগুলা খেয়ে নিয়েছি। এখানে নারিকেলের পিঠা ছিল, তারপরে মাংসের পিঠা ছিল, নুনের বড়া ছিল, এগুলা ছিল। আমরা ভুন্ডা অনেক মজা করেছি, অনেক দুষ্টামি করেছি, খুবই ভালো লেগেছিল একসাথে। আমরা যে কোনো জায়গায় যাই না কেন একসাথে যাই, খুবই মজা হয় আমরা একসাথে গেলে, খুবই ভালো লাগে। আর বা যে কোনো সময় আমরা 4-5টা একসাথে যাই, ভালোই লাগে। আর কি বলবো, এখানে এসে আমরা অনেক গল্প করেছি, নানান ধরনের গল্প হাসি এসব করেছি। আসার পরে মামি আমাদের ড্রিঙ্কস দিয়েছিল, তারপরে নাস্তা দিয়েছিল, খুবই মজা হয়েছিল সব কিছু, আর ভালোই লেগেছিল। ওনার রান্নাঘরটা অনেক গুছানো, আমরা অনেক কয়েকজনের জন্য রান্না করেছে, তারপরেও রান্নাঘরটা অনেক গুছানো। আর এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, ওনার মাটির চুলার মধ্যে রান্না করেছে, কিন্তু দেখেন কি সুন্দর পরিপাটি মাটির চুলার সাইডের দিকে টাইলসে দেওয়া হয়েছে মাটির চুলার মধ্যে। আর এটা হলো সিলিন্ডারের সিস্টেমটা বাইরে থেকে এই সিলিন্ডারটা সেট করা আছে। আর কত সুন্দর করে গুছিয়ে রেখেছেন উনি। স্টোর রুমও একটা আশেপাশে, স্টোররুমে সব আবিজাবি সব কিছু। খাবার টেবিলে আমরা বসে গেছি। আমার একটা সমস্যা হলো, আমি আসলে খাবারের প্রথমে ভিডিও করতে ভুলে যাই, যখন খেতে শুরু করি তখন মনে হয়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই দেখেন খাবারের সব কিছু মেনু, অনেক কিছু রান্না করেছেন উনি, আর খুবই মজা হয়েছিল সব কিছু। রোস্ট, পোলাও, তারপরে শিমের বিচি দিয়ে মাছ দিয়ে, গরুর মাংস, পাবদা মাছ, শুটকি, অনেক কিছু রান্না করেছিলেন উনি। শুটকিটা খুবই মজা হয়েছে, প্রতিটা আইটেম খুবই মজা হয়েছিল। কিন্তু আমরা তো শুটকি পাগল, তাই শুটকিটাই খেতে বেশি পছন্দ করি। উনি রোস্টও রান্না করেছিলেন, খুবই মজা হয়েছিল রোস্টটা। সব কিছুই রান্না করেছিল, সব কিছুই আসলে খুবই মজা হয়েছিল। খুব মজা করে আমরা খেলাম, গল্প করলাম আর খেলাম। অনেক সময় বসে আমরা খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, ভালোই লেগেছিল। আসলে বেড়াতে এসে যদি সবাই একসাথে আসে তাহলে ভালোই লাগে, খেতে বলেন গল্প করতে বলেন, খুবই ভালো লাগে। এই দেখেন শুটকি সবজি, এটা হলো শুটকি, ডাটা দিয়ে শুটকি রান্না করেছিল, পাঁচমিশালি সবজি রান্না করেছিল, আরও অনেক কিছু রান্না করেছিল। শিমের বিচি দিয়ে মাছ দিয়ে আমার খুবই পছন্দের একটা খাবার। শীতের সময় তো শিমের বিচি আর মাছ, মানে এটা খুবই মজা লাগে খেতে। যে রুই মাছ বলুন আর বোয়াল মাছ, তবে বোয়াল মাছ আর শোল মাছ দিয়ে বেশি ভালো লাগে, রুই মাছ দিয়েও ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এই দেখেন আমার বোন একটা খুবই দুষ্টামি করছে, ও খুবই দুষ্টা, ও প্রায় সময় এরকম করে, ভালোই লাগে ওর সাথে মজা করতে। আমরা যে চায়ের কথা বলেছিলাম, সেই চায়ের দোকানটা এখানে শাহজালাল টি স্টল। এখানে এত মজার চা খাইছি আমরা, কি বলবো। এই দেখেন এটাকে মালাই চা বলে, অসম্ভব টেস্টি চাটা। এই চায়ের মধ্যে আছে কিশমিশ, বাদাম, তারপরে চেরি, ঘন মালাই, তারপরে দুধ চা আর কি, এর মধ্যে এই বাকি সব উপকরণটা অ্যাড করে এত মজা, কি বলবো, পেটটাই ভরে যায় এক কাপ চা খেলে। আর সমস্ত দিন যদি আপনি কিছু নাও খান কোনো সমস্যা নেই, এ চাই চলে যাবে। তারপরে চা খাওয়ার পরে আমরা চলে আসলাম আরেকটা দোকানে, সেখানে এসে আমরা ফালুদা খেয়েছি, খুবই মজা ছিল ফালুদাটা। এখন সব কিছু খেয়ে তো আর ভালো লাগছে না, মিষ্টি সব কিছু খাওয়া হয়েছে, এখন পান খাবো। পান আসলে সচরাচর খাওয়া হয় না, তারপরে মিষ্টি জাতীয় জিনিস খেলে একটু পান খেতেও ইচ্ছে হয়। আর সব বোনরা একসাথে মিলে
ভালোই লাগে। আপনাদের ভাইও ছিল আমাদের সাথে, আমার বোনদের সাথে। ওরা খুবই মজা করেছে, কারণ একটাই দুলাভাই আছে ওরা ওর সাথে খুবই দুষ্টামি করে। আর আমি তো আছি বড় বোন, কি করব, একসাথে খুবই মজা করি। আর পান সবাই মিলে খাইছি, খুবই ভালো লেগেছিল পানটা খাইতে। এখানে মিষ্টি পান দিয়ে আমরা খেয়েছি। আর এই দেখেন মিষ্টি পানটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আর ভালোই লেগেছিল। একসাথে খেলে, যে কোনো জিনিস একসাথে খেলে ভালোই লাগে। আমরা সব বোনরা মিলে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় বেড়াতে যাই। আসলে আমার একটা বোন বাইরে থেকে এসেছিল, ও চলে যাবে, তা খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি চলে যাবে। ও চলে গেলে আবার একসাথে হওয়াটা খুবই টাফ হয়ে যায়। তারপরে যে কয়েকদিন আছে আমরা একসাথে ঘুরছি, মজা করছি, খুবই এনজয় করছি, আপনাদের সাথেও শেয়ার করছি। ভালোই লেগেছিল আসলে সবাই একসাথে। আর এই দেখুন আমরা সবাই মিলে পান খাচ্ছি। আর পান খাওয়াটা আসলে খুবই মজাদার একটা জিনিস। আর এই যে বোনটা আমি দেখেছিলাম দুষ্টামি করেছে, ও সবসময় এরকমই করে। ও যে পান পরাগটা এনেছিল কিনে, সেই পান পরাগটাই আপনাদের সাথে খুলে দেখাবে। আর এই পান পরাগটা খেতে আসলে খুবই মজা। এই যে পান পরাগটা খুবই টেস্টি, খেতে ভালোই লাগে। তো ব্লগটা শেষ করতে করতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট একটি বেল বাটনে ক্লিক করে দেবেন। তা এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।